আমরা আবারও বেঙ্গল ট্যুর প্ল্যান্সের হাত ধরে যাত্রা শুরু করলাম উড়িষ্যার কথিত কাশ্মীর দারিংবাড়ির উদ্দেশ্যে। হাওড়া বা শালিমার থেকে দক্ষিণ ভারতগামী রাতের ট্রেন ধরে পৌঁছে যাবেন ভোরবেলা ব্রহ্মপুর স্টেশনে। ব্রহ্মপুর পৌঁছে সকালে ব্রেকফাস্ট সেরে আমরা চললাম পূর্বঘাট পর্বতমালার বুকে অবস্থিত দারিংবাড়ির উদ্দেশ্যে। ব্রহ্মপুর থেকে বেরিয়ে সবুজ প্রকৃতির মন মাতানোর রূপ দেখতে দেখতে পূর্বঘাট পাহাড়কে পাশে সরিয়ে রেখে 120 কিলোমিটার পথ অতিক্রম করতে করতে আমরা যাচ্ছিলাম দারিংবাড়ির উদ্দেশ্যে। ব্রহ্মপুর থেকে প্রায় 75 কিলোমিটার দূরে কুন্তেশ্বরী পাহাড়ের উপর কুন্তেশ্বরী মাতার মন্দিরে আমরা পৌঁছেছিলাম। কুন্তেশ্বরী মাতার মন্দিরের পাশেই রয়েছে সুরাদা ড্যাম। এখান থেকে পাখির চোখে দেখা সুরাদা ড্যাম এবং সুরাদা গ্রামের অসাধারণ নৈসর্গিক দৃশ্য যেন সারা জীবনের পাথেয়। এ যেন এক সত্যি দেবতাদের স্থান। আর তার পাশেই রয়েছে সুরাদা শিব মন্দির। তার শৈল্পিক সৃষ্টির তাপনও যেন মনোমুগ্ধকর। সুরাদা ড্যাম ও কুন্তেশ্বরী মাতার মন্দির দর্শন করে এবার আমরা চললাম সেই প্রতীক্ষিত জায়গা দারিংবাড়ির উদ্দেশ্যে। ব্রিটিশ সাহেব ডিরিং এর নাম অনুসারে দারিংবাড়ি উড়িষ্যার কন্ধমাল ডিস্ট্রিক্টে পূর্বঘাট পর্বতমালার উপর এই ছোট্ট পাহাড়ি গ্রাম, যা উড়িষ্যার কাশ্মীর নামে খ্যাত। দারিংবাড়ি তার নিজস্ব গুণে অপরূপ। সবুজে মোড়া পাহাড়ি আঁকাবাঁকা পথ পেরিয়ে আমরা অবশেষে পৌঁছে গেলাম দারিংবাড়িতে। দারিংবাড়ি মশলার জন্য বিখ্যাত। দারিংবাড়িতে আমরা থাকবো দারিংবাড়ি মার্কেট থেকে একটু দূরে প্রকৃতির বুকে পাহাড়ের কোলে চারিদিকে সবুজে মোড়া এক রিসর্টে। রিসর্টটা এক কথায় অসাধারণ। রিসর্টটা কটেজ স্টাইল, এসি গিজার সহ সমস্ত আধুনিক সুবিধা রয়েছে এই রিসর্টে। এখানে টেন্টের ব্যবস্থাও রয়েছে। খাবার জায়গাটাও বেশ বড়। দুপুরের মধ্যাহ্ন ভোজ সেরে এবার আমরা চললাম সানসেট পয়েন্টের উদ্দেশ্যে। সানসেট পয়েন্টে গিয়ে আমরা উপভোগ করলাম সূর্যাস্তের এক নৈসর্গিক ছবি। এ যেন এক রঙের খেলা। হাজারো রঙে পৃথিবীকে রাঙিয়ে সূর্য যেন কয়েকশো পাহাড়ের বুকে ঝুপ করে ডুবে গেল আর রেখে গেল রঙের রেশ। সূর্যাস্তের রূপ চেটেপুটে নিয়ে আমরা চললাম হিল ভিউ পার্কের উদ্দেশ্যে। এটা দারিংবাড়িতে একটা ছোট্ট অ্যামিউজমেন্ট পার্ক, যেখানে ছোটদের মনোরঞ্জনের সমস্ত উপকরণ উপস্থিত। টয় ট্রেন, বিভিন্ন রকমের দোলনা, আরো অনেক কিছু। ছোট্টরা এখানে কয়েকটা মুহূর্ত বেশ আহ্লাদে কাটাতে পারবে। পরের দিন সকালে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম পুরো দারিংবাড়ি এক্সপ্লোর করতে। পাহাড়ি আঁকাবাঁকা পথে চলতে চলতে আমাদের প্রথম গন্তব্য মন্দাসুরু ভিউ পয়েন্ট। মন্দাসুরু ভিউ পয়েন্টকে বেশ ভালো করে এনজয় করে এবার আমরা যাব মন্দাসুরু ওয়াটারফলের দিকে। মন্দাসুরু ওয়াটারফলের অতি কষ্টকর যাত্রা অতিক্রম করে যখন আমরা সেই ওয়াটারফলের সামনে এসে উপস্থিত হলাম, আমাদের মনটা দুঃখে ভরে গেল। অতিকায় ক্ষীণ জলরাশি মন্দাসুরু ওয়াটারফলের। হয়তোবা শীতকাল বলে এই জলের ধারা কম, নিশ্চয়ই বর্ষাকালে এর রূপ অন্যরকম হয়। এরপর এমু পাখি দেখে আমরা চললাম লাভার্স পয়েন্টের উদ্দেশ্যে। ডুলুরি রিভারের বুকে লাভার্স পয়েন্টে যেন ছন্দময় নদীর তালে তার সুরের আবহে এগিয়ে চলেছে। ফটো সেশন সেরে এবার আমরা যাব মৃদুবন্দা ওয়াটারফলে। বেশ কিছুটা পাহাড়ি রাস্তার সিঁড়িভাঙা পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম মৃদুবন্দা ওয়াটারফলের কাছে। বেশ উপর থেকে অনেকটা জলরাশি একসঙ্গে ঝাঁপিয়ে পড়ছিল। এই ওয়াটারফলটা দেখে মনটা ভরে গেল। মন্দাসুরু ওয়াটারফলের অদৃপ্ততা যেন এই মৃদুবন্দা ওয়াটারফল ভুলিয়ে দিল সবকিছু। এরপর পাইন ফরেস্ট আর কফি প্ল্যান্টেশনে এসে কফি খেয়ে কফির উষ্ণতার ছোঁয়া নিয়ে আমাদের আজকের মতো দিন শেষ করে আমরা পৌঁছলাম রিসর্টে। এখানেও আমরা অনেক আনন্দ করলাম। এই সন্ধ্যাটা আমরা বারবিকিউ ও ক্যাম্প ফায়ারের মাধ্যমে উপভোগ করলাম। এভাবেই বেঙ্গল ট্যুর প্ল্যান্স অনেক অচেনা জায়গাকে দেখাবে ও সঙ্গে করেও নিয়ে যাবে। এভাবেই আপনারা বেঙ্গল ট্যুর প্ল্যান্সের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে। এইবার পরের দিন সকালে ভারাক্রান্ত মন নিয়ে আমাদের ঘরে ফেরার পালা। তাই সব কিছু স্মৃতি আমরা মনের মণিকোঠায় রেখে আমরা চললাম নিজের বাড়ির উদ্দেশ্যে।